ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের 2023-24 শিক্ষাবর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে ফলাফল দেখার পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, ফলাফল দেখার জন্য তোমাকে প্রথমেই কিন্তু ঢাবি অধিভুক্ত 7 কলেজের যে অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটটিতে আসতে হবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো। ওয়েবসাইটে আসার পরে এই যে লগ ইন অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে পারো, অথবা এই লগ ইন অপশনেও ক্লিক করতে পারো, আমি তা করে দিচ্ছি। এবার কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখানে তোমার ইনফরমেশান, যেমন উচ্চ মাধ্যমিকের রোল, উচ্চ মাধ্যমিকের বোর্ড, তারপর পাশের সন, এরপর মাধ্যমিকের রোল, এগুলো সঠিক করে দিতে হবে। আমি এগুলো দিয়ে দিচ্ছি। ইনফরমেশনগুলো দেওয়ার পরে এবার দাখিল করুন অপশনে ক্লিক করতে হবে। এবার শিক্ষার্থীর প্রোফাইল লগ ইন হবে এবং ব্যক্তিগত তথ্যগুলো দেখা যাবে। এছাড়াও দেখতে পাচ্ছ যে এখানে রেজাল্ট একটা অপশন চলে আসছে। এবার রেজাল্টের উপরে যদি ক্লিক করো তাহলে এখানে কিন্তু তোমার রেজাল্টটা দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এই শিক্ষার্থী কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সে ভর্তির জন্য আবেদন করেছিল, এর সাথে সে কিন্তু উত্তীর্ণ হয়েছে। এখানে ফলাফল দেখাচ্ছে সে উত্তীর্ণ, এবং বাংলাতে সে কত পেয়েছে, ইংরেজিতে কত পেয়েছে, সাধারণ জ্ঞানে কত পেয়েছে, টোটাল স্কোর তার কত, সেটি কিন্তু দেখা যাচ্ছে 100 নম্বরের মধ্যে। এবং নিচের দিকে আরও দেখানো হচ্ছে যে উচ্চ মাধ্যমিক বা সমান পর্যায়ের তার মোট প্রাপ্ত জিপিএর ভিত্তিতে দেওয়া হয়েছে কত মার্কস, এবং মাধ্যমিক বা সমান পর্যায়ের প্রাপ্ত জিপিএর ভিত্তিতে কত দেওয়া হয়েছে সেটিও কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও প্রাপ্ত মোট জিপিএ প্রাপ্ত মোট নাম্বার পেয়েছে কত সেটিও দেখা যাচ্ছে, এবং টোটাল ভর্তি পরীক্ষা এবং জিপিএ মিলিয়ে সে টোটাল কত পেয়েছে, 120 নম্বরের মধ্যে 66 পেয়েছে, সেটিও দেখা যাচ্ছে। সো এভাবে তুমি তোমার রেজাল্ট দেখে নিতে পারো। ব্যবসায় শিক্ষা ইউনিট এবং কলা ইউনিটের ফলাফল দেওয়া হয়েছে, তোমরা চেক করে নাও তোমাদের ফলাফল।